আমরা হয়তোবা অনেকেই জানি যে আমাদের জন্য কোন কাজটা ঠিক হবে বা কোন কাজটা ভুল হবে, কিন্তু আমরা অনেক সময় এটাই জানি না যে সঠিক কাজটা সঠিকভাবে করার উপায়টা কি। So hi everyone, this is me Adhara and welcome to my YouTube channel Simply Adhara and welcome to the episode number 9 of my SSC Diaries. আজকে আমি আমার BGS SSC এক্সামের এক্সপিরিয়েন্স, একাডেমিক লাইফে কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, আমার ভুলগুলো কি অ্যান্ড আমার কোন কোন ডিসিশন আমাকে লাস্ট মোমেন্টে সেভ করছিল। সো প্রথম থেকে শুরু করে ক্লাস 9 এর শুরু থেকে আমি সবগুলো জেনারেল সাবজেক্টে মোটামুটি সিরিয়াস ছিলাম এক্সেপ্ট ইংলিশ। সো আমার BGS নিয়ে খুব একটা কমপ্লেন ছিল না প্রথম দিক থেকে। লাইক আমি BGS কে এমনভাবে দেখতাম যে দিস ইজ দ্য সাবজেক্ট যেটা আমার পড়া লাগবে, অন্য সায়েন্সের সাবজেক্টটা যেমন পড়া লাগবে পাশাপাশি এই সাবজেক্টটাও আমার পড়া লাগবে, বিকজ এখানেও 100 নাম্বার, ওগুলোতে 100 নাম্বার। সো হাউ কুড আই ইগনোর? সো আমি BGSটা কেমনে পড়তাম ফার্স্ট থেকে বলি। আমি বই রিডিং পড়তাম, দাগায় দাগায় পড়তাম, দেন ডিরেক্টলি MCQ সলভে চলে যেতাম গাইডে, দেন গাইডে MCQ সলভ করে আমি ধরে নিতাম ওই চ্যাপ্টারটা শেষ। নো সিকিউ প্র্যাকটিস, নো রাইটিং প্র্যাকটিস, নাথিং। আমি জাস্ট একটা চ্যাপ্টার পড়ে MCQ সলভ করে আমি ভাবতাম চ্যাপ্টারটা হয়তো বা ডান। হ্যাঁ, তো আমি এইভাবে পুরো ক্লাস 9 গেছে। BGS এ খুব একটা মার্ক পাইতাম না, লাইক 78 পাইতাম, মাঝে মাঝে 77 পাইতাম, লাইক 70 ঘরে মার্কটা আপ অ্যান্ড ডাউন করতো। রেয়ারলি আমার মার্কটা 60-এর ঘরে যেত, এরকম মানে খুব ভালো নাম্বার না, বাট আমি খুব একটা সিরিয়াস ছিলাম না এটা নিয়ে। আমি ভাবছি আই উইল ফিক্স ইট। যখন আমার এক্সামটা আগে আসলো অ্যান্ড প্রি টেস্ট আমার সেম মিস্টেক হলো, দেন টেস্ট এক্সাম গেল, দেন আমি যখন মেন্টরশিপে জয়েন করলাম, আমার মেন্টরের সাথে কথা বললাম, ভাইয়া বললো আচ্ছা তুমি তোমার BGS এক্সাম এতদিন দিছো, তুমি কখনো ওইভাবে A+ পাও নাই, তোমার এগুলো নিয়ে মানে তোমার কি মনে হয়, তোমার কি কারণে এরকম হচ্ছে? আমাকে যখন এগুলো আস করলাম বললাম ভাইয়া আই হ্যাভ নো আইডিয়া। ভাইয়া বললো এটার পিছনে রিজনটা কি জানো? বললাম না জানি না। বলছে বিভাগ সম্পর্কে আইডিয়া না থাকা। BGS ও বিভাগ হয়, লাইক ভাইয়া আমাদেরকে, আমার মেন্টর আমাকে দেন দাগায় বুঝাই দিলেন যে দেখো BGS এর যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার একটা নির্দিষ্ট বিভাগের আন্ডারে পড়ে। যেমন ফার্স্টে 2টা চ্যাপ্টার ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বিশ্ব অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, এরকমভাবে বিভাগে ভাগ করা। বাট আমি ঘুরে ফিরে একটা জিনিস ট্রাই করতাম যে মানে সামহাও আমি ওটা ম্যানেজ করে দিয়ে ট্রাই করতাম, লাইক সৃজনশীল লেখার নো টেকনিক ফলো, নাথিং। আমি জাস্ট ভাবতাম সৃজনশীল লিখলে হয়তো মার্ক, বাট লিখার একটা ধরন আছে, লাইক একটা কনসেপ্ট আছে, এগুলো সম্পর্কে আমার খুব আইডিয়া ছিল না। আমাদের মেন্টর যখন আমাকে এগুলো বুঝাই দিলেন, দেন আমি আমার মডেল টেস্ট এক্সামগুলো যখন দেওয়া শুরু করলাম, বুম, এবার আমার যথেষ্ট ভালো মার্ক আসা শুরু করলাম, আমি কনসেপ্টগুলো বুঝতে পারতাম। আমার ফার্স্টের থেকে একটা প্রবলেম হইতো কি, আমি ক খ জ্ঞানমূল কোনো ধাবনটা ভালো করে লিখতে পারলে গ ঘয় কি চাচ্ছে, মানে উদ্দীপকের সাথে মিলায় ওখানে কি চাচ্ছে, আমি ওইটাও বুঝতাম না প্রপারলি। দেন আমার যখন বিভাগ সম্পর্কে আইডিয়া হলো, তখন আমি যখন ইন ডিটেলস আরো পড়া শুরু করলাম এখানে কি চাচ্ছে বা ইম্পর্টেন্ট টপিকগুলো কি। আমাদের মেন্টর যখন আমাকে বলে দিলেন যে সিকিউ এর জন্য এগুলো এগুলো টপিক ইম্পর্টেন্ট, বাট MCQ এর জন্য সব পড়লাম, ইম্পর্টেন্ট টপিকগুলো যখন আমি জানতে পারলাম তখন এটা আমার জন্য আরো ইজি হয়ে গেল, আমি আরো কনফিডেন্ট হয়ে গেলাম। এই পর্যায়ে আমি BGS সম্পর্কে মোটামুটি কনফিডেন্ট হয়ে গেছিলাম, বাট আমার একটা প্রবলেম হইতেছিলাম, লিখে শেষ করতে পারতাম না। লাইক এটা আমার বাংলা ফার্স্ট পেপার এক্সামের ক্ষেত্রে হয়তো, অন্যান্য জেনারেল সাবজেক্টের এক্সামের ক্ষেত্রে হয়তো। এই প্রবলেমটা আমাকে যথেষ্ট ভুগাইছে। আমি হলো 7টা সৃজনশীলের জায়গায় 5টা সৃজনশীল লিখে আসতাম। আমার মেন্টর আমাকে বুঝালো দেখো তুমি যদি 5টা সৃজনশীল লিখে আসো 7টা সৃজনশীলের জায়গায়, তুমি কি শিওর 5টা সৃজনশীলে তুমি 50-এ 50 পাবে? না, এটা পসিবল না। তুমি হয়তো বা বেশি পাইলে 45 পেতে পারো, বাট এটা রেয়ার। আর তোমার ওইদিকে MCQ মার্ক, ধরো তুমি MCQ একটা ভালো মার্ক পাইলে লাইক 27-28, তাও কিন্তু তোমার A+টা নাও আসতে পারে। তো ভাইয়া আমাদের বলছো তুমি ছোট করে লিখো, লাইক তুমি কম বর্ণনা করে লিখো, বাট মেইন জিনিসটা বা মেইন কথাটা লিখে হলো সিকিউটা শেষ করে আসো। লাইক তুমি সিকিউটা যখন শেষ করে 7টা সিকিউ কমপ্লিট করে আসবা, তোমার একটা হোপ থাকবে যে তুমি 7টা সিকিউ লিখছো, প্রত্যেকটা সিকিউ থেকে মার্ক কাটা গেলেও তুমি কিছুটা মার্ক পাবা। বাট তুমি যদি 20 মার্ক এমনি ছেড়ে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার কোনো আশাও নাই, ভরসা না। ভাইয়া আমাদেরকে এই কথাটা সব সময় বলতেন, অ্যান্ড দিস ইজ ভেরি ট্রু অ্যান্ড দিস ইজ হোয়াট সেভড মি ইন দ্য এক্সাম হল। অ্যান্ড দ্যাটস ইট। এবার আমি বলি BGS এক্সামের প্রিপারেশন কেমন নিয়েছিলাম। নট সো স্পেশাল, খুঁটিনাটি নোট পড়ে গেছি BGS এক্সামের আগের দিন। দেন বইটা ভালোভাবে পড়া ছিল, লাইক 2 থেকে 3 বার পড়া ছিল। দেন MCQ সলভ করা ছিল, প্রিভিয়াস কোশ্চেন সলভ করা ছিল, অ্যান্ড এভরিথিং। মানে আমি যথেষ্ট কনফিডেন্ট ছিলাম, বাট আমি লাস্ট মোমেন্টে যে ভুলটা করে ফেলি এটার কারণে হয়তো বা BGS আমার মার্কটা এত ফল করে। অ্যান্ড বাট আলহামদুলিল্লাহ যে আমার A+ ছিল BGS এ, A+টা না থাকলে হয়তো বা আমার GPA 5টাও মিস যেতে পারতো, এরকম কিছু হতে পারতো। সো এবার আমি বলি আমার SSC এক্সামের এক্সপিরিয়েন্স কেমন BGS এক্সামের। তো আমি মাথার মধ্যে এই মেন্টালিটি নিয়ে গেছিলাম যাই হয়ে যাক আমার 7টা সিকিউ অ্যান্সার করে আসতে হবে, যাই হয়ে যাক। সো আমি ওইভাবে লেখা শুরু করি। MCQ এক্সামটা যথেষ্ট ভালো দিই, তাও আমার MCQ বাসায় মিলে দেখি অনলি 23টা ঠিক হয়। সো এখানে 7 মার্ক অলরেডি গন, বাট
আমার ওইদিকে মাথা ব্যথা ছিল না, আমি সিকিউ যথেষ্ট ক্লিয়ারলি লেখা শুরু করি। ফার্স্টের দিক থেকে আমি ফার্স্টে কাজ করতাম যে অনেক বেশি এক্সপ্লেইন করতাম, অনেক বড় বড় করে লিখতাম, বাট আমাদের মেন্টর আমাকে বলে দিয়েছিল যে প্রত্যেকটা সিকিউকে সমান গুরুত্ব। ফার্স্টে হয়তো বা 1-2টা সিকিউ তুই একটু বড় করে লিখতে পারিস, লাইক একটু বড় করে, নট সো মাচ বড়। তুমি হয়তো বা 20 মিনিটে যেখানে একটা সিকিউ শেষ করতে সেখানে তুমি হয়তো বা 21 বা 22 মিনিট দিতে পারো, বাট এর বেশি না। সো ফার্স্টের 1-2টা সিকিউ একটু সুন্দর করে লিখছিলাম, লাইক একটু বড় করে বর্ণনা করে। বাট যখন আমি লাস্টের দিকে দেখলাম টাইম কমে আসতেছে, আমি ওয়ান কাইন্ড অফ প্যানিক করার ট্রাই করতেছিলাম, বাট আমি নিজেকে বুঝাইতেছিলাম কুল ডাউন। সো আমি লেখার ট্রাই করি, অ্যান্ড আমি যে মিস্টেকটা করি, আমি একদম 6 নাম্বার সিকিউতে যায়া আমার কোশ্চেনে চাইছে একটা, বাট আমি ওইটা লাইক 6 নাম্বার কোশ্চেনের আগে 5 নাম্বার কোশ্চেন ছিল, 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা 6 নাম্বার কোশ্চেনের জায়গায় লিখে দিয়ে আসছি। আমার কাছে টাইম নাই, সিকিউ অ্যান্সার করতেছি, আমি একটা অ্যান্সার 2বার করে দিয়ে আসছি। লাইক 6 নাম্বার কোশ্চেনের গ লিখতে যায়, 6 নাম্বার কোশ্চেনের গ দিয়ে আমি 5 নাম্বার কোশ্চেনের গ অ্যান্সার করে দিয়ে আসছি। এটা আমি যখন রিয়েলাইজ করি, গ নাম্বার কোশ্চেন লেখা শেষ, দেন আমি রিয়েলাইজ করছি পারছি আমি ও মাই গড আই ডিড এ ফল্ট। সো আমি ওটা আবার কেটে আবার লেখার ট্রাই করি, বাট আমি অলরেডি প্যানিক মোডে চলে আসছি, আমি অলরেডি অ্যাংজাইটিটা খাওয়া শুরু করে দিছি, বাট আই ট্রাই টু ক্লাম ডাউন মাই মাইন্ড অ্যান্ড আমি ওটা লিখি। বাট ওই যে একটা হয়ে গেছে সমস্যা। দেন 7 নাম্বার সিকিউটা যে আমি সেম মিস্টেক করা ট্রাই করি, লাইক খ লিখে গ অর্ধেক লিখছি, দেন আমি রিয়েলাইজ করছি। আমি মানে আমার ইচ্ছা করতেছিলাম নিজেরে মারি, লাইক তুই কেন মিস্টেক করতেছিস বারবার, বাট আমি নিজের কোনোভাবে বোঝাতে পারতেছিলাম না, হাত পা কাঁপা শুরু করছিল। আমি লাস্ট 10 মিনিটে 7 নাম্বার সিকিউটা অ্যান্সার করে আসি, বাট বাসায় এসে মিলাই দেখি গ নাম্বারে একটা অর্থনৈতিক ব্যবস্থার একটা কোয়েশ্চেন ছিল, আর যেটা সম্ভবত তোমার সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা এরকম টাইপের কিছু হতো, বাট আমি একটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা লিখে আসতাম। ভূগোলের পার্টটা আর ইকোনমির পার্টটা সাথে কি শত্রুতা জানি না, বাট আমার এই দুটো পার্ট কখনোই ভালো লাগতো না। লাইক বিজেসে আমাদের একটা চ্যাপ্টার ছিল, তোমাদের শর্ট সিলেবাসে আছে নাকি জানি না, সেটা হলো চ্যাপ্টার 3 ভূগোলের। ওই চ্যাপ্টারটা আমি আজকে পর্যন্ত পড়ি নাই, লাইক ওই চ্যাপ্টার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, সিকিউ এর কোনো জিরো আইডিয়া, আমার কোনো আইডিয়া না, হয়তো এমসিকিউ জায়গাটা দেখছি, বাট স্টিল মানে ওই ভূগোলের চ্যাপ্টার আমার কোনোটা খুব একটা ভালো লাগতো না, বাট নদ নদী ওই কনসেপ্ট একটু মজা লাগতো, অ্যান্ড দ্যাটস ইট। আমি বাসায় এসে আবার প্যানিক করা শুরু করি কি হবে, বাট আলহামদুলিল্লাহ আমি লাস্টে বিজিএসে 81 পাই। আমি এরকম টাইমে মার্কে প্রেডিক্ট করতেছিলাম, বিকজ আমি একটা সিকিউ হয়তো বা ভুল লিখে আসছি অথবা ভুল আনসার করে লাস্টে প্রচণ্ড কাটাকাটি করছি, দেন একটা সিকিউ এর গ বা ঘ এর একদম মেইন অ্যান্সারটাই ভুল করে আসছি গ নাম্বারে মেবি। সো আমি টোটালি ডিপ্রেস ছিলাম, অ্যান্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ মাই স্টোরি। সো বিজেএসে লাস্ট টাইম 81 পাই, অ্যান্ড আমার মিস্টেকটা কি তোমরা যদি রিয়েলাইজ করে থাকো, অ্যান্ড আমার কাছে যদি একদম লাস্টে একটা সামারাইজ কিছু চাও, সেটা হবে বিজেএস বোর্ড বই পড়বা, মেন কনসেপ্টটা বুঝবা, সব কিছু ইম্পর্টেন্ট না সিকিউ এর জন্য যে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো বেছে বেছে পড়বা, অ্যান্ড এমসিকিউ সবগুলো সলভ করবা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা। আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ ফর ইউর এক্সামিনেশন, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।